আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলাস্তু বিরাব্বিকুম, আমরা সকলে সমস্বরে বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি নিঃসন্দেহে আপনি আমাদের রব। সেই রবের স্বীকৃতি যখন আমরা দুনিয়াতে আসছি, এখন সেই আল্লাহ তাআলা আমার লালনকর্তা, পালনকর্তা, রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সর্ব অবস্থায় তার কাছে আমাদের সাহায্য চাওয়ার জন্য আমরা প্রত্যেক নামাজেই আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলি না? তাহলে তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার জীবনদাতা, মৃত্যুদাতা। সে আল্লাহ তাআলা সূরা তোহার 155 নম্বর আয়াতে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের সমাজ ব্যবস্থাপনা সেই আয়াতটাকে তিন মাটি দেওয়ার দোয়া বলা হয়, কিন্তু এটা কোরআনের আয়াত যে মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে কি থেকে সৃষ্টি করেছি? উহা থেকে। এর আগের আয়াতগুলোতে মাটির কথা বলা আছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাদেরকে সেখান থেকে উঠানো হবে। আমি কি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাদেরকে আবার উঠানো হবে আর তোমাদের মৃত্যু। ওই সময়ের জন্য যদি আমরা দুনিয়াতে একটু কাজ করে যেতে না পারি, তাহলে কি সেই জগৎকে আমার জন্য ভালো অপেক্ষা করছে? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথমেই যে বাণী আমাদেরকে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করে দিয়েছেন, তাই না? জি। আসলে সেই সৃষ্টিকর্তাকে আমার জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর সাথে সাথে সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে বলছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজ তোমার আমলনামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। যে আমলনামা পড়ার জন্য আমি নিজেই যথেষ্ট, সেই আমলনামা যদি আমরা দুনিয়াতে পর্যালোচনা করে তওবার মাধ্যমে যদি গুনাহ যে মাফ করে না যেতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কি হয়ে যাব? আসামি। এজন্য আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি ভালো কাজ সামান্য পরিমাণ করো, সেটাও তুমি তখন দেখতে পারবা। ওই যে করা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা তোমার সামনে পড়ে যাবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যে সম্মানিত ফেরেশতাদ্বয় আমার আপনার আমলনামা লিপিবদ্ধ করছে। এজন্য কথা বলবেন সময় তো প্রধান অতিথি, এজন্য আমরা বাংলাদেশ জামাত ইসলাম 3 দফা দাওয়াত দিয়ে কাজ করছি। আরেকটা কাজ করছি, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আছে 33 নম্বর সূরা হুজরাতের 21 নম্বর আয়াতে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের উত্তম আদর্শ কার? রাসূলের। সেই কথা কিন্তু সময় তো স্যার বলেছে। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের উত্তম আদর্শ। আমাদের সমাজ অনেক প্রশ্ন করে ইসলাম ইজ দা কমপ্লিট ফুড অফ লাইফ, আমরা বলি না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দা কমপ্লিট ফুড অফ লাইফ, ইসলাম আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তাহলে ইসলাম সম্পর্কে সম্যক ধারণা আমার লাগবে। এজন্য দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আদর্শ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটা কেমন ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, তার প্রথম কাজ ছিল দাওয়াত। তার প্রথম কাজ ছিল কি? দাওয়াত। ঠিক বাংলাদেশ জামাত ইসলামের প্রথম কাজ কি? দাওয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে লাগলেন, তখন কিছু সংখ্যক লোক তখন ইসলাম গ্রহণ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেই থাকলেন না, তাদেরকে উদ্ধার করতে লাগলেন। তাহলে দ্বিতীয়ত কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে একত্রিত করেছেন। তৃতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা কাজ করেছেন সেটা হচ্ছে যারা এই একত্রিত হয়েছেন তাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা, নবী সম্পর্কে ধারণা, ইসলাম সম্পর্কে ধারণা এবং মৌলিকত্ব বিষয়ের ধারণা, এই যে মৌলিক ধারণা প্রশিক্ষণের ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে দিয়েছেন। যদি না হয় তারা আল্লাহকে চিনবে না, রাসূলকে চিনবে না, ইসলাম জানবে না, এরপরে কোরআনকেও তারা জানবে না। এজন্য তাদেরকে সে জানার ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। চতুর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করেছেন সেটা হচ্ছে যারা ইসলাম গ্রহণ করেছেন তৎকালীন অনেকে পরিবার থেকে কিছুই আনতে পারেন না, অনেকে পরিবার থেকে কিছু সংখ্যক এনেছেন, অনেকে আবার অর্ধেক এনেছেন, অনেকে তার স্ত্রী আনতে পারেন নাই, সন্তান আনতে পারেন নাই, পিতা মাতা কেউ আসতে পারে নাই, শুধু সেই ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইসলামে প্রবেশ করেছে।
এরকম যারা যেই সমস্যার সম্মুখীন হয়েছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন সময়ে ছিল বাইতুল মাল ফান্ডের একটা ব্যবস্থা করা হয়েছিল। সেখান থেকে আল্লাহ রাসূল সাল্লাম যারা ধনী অবস্থা ছিলেন তাদের কাছ থেকে গ্রহণ করে, যাদের প্রবলেমেটিক তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাম সাধ্য অনুযায়ী সহযোগিতা করে একটা সুন্দর পরিবেশ একটা তৈরি করে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে প্রসিদ্ধ সাহাবায়ে কেরামগণ ইসলাম গ্রহণ করলেন, সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল ইসলাম। তাই কি না? এই যে ফর্মুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটা যারা একটা করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, যারা দুইটা করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই, যারা তিনটা করবে তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আসুন সকলে মিলে আমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করে ফেলি। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামে, সিলমুন মানে ইসলাম থেকে, সিলমুন থেকে ইসলাম শব্দ এসেছে যে তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আসুন আমরা ইসলাম সম্পর্কে আমরা সম্যক ধারণা রেখে আমরা পরিপূর্ণরূপে ইসলামকে গ্রহণ এবং ধারণ করে থাকি। সর্বশেষ কথা হচ্ছে আমরা আজকে দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে আসছি। এক নম্বর হচ্ছে আমাদের বছর শুরু, সাংগঠনিক বছর শুরু আমাদের জানুয়ারি থেকে। এজন্য আমাদের প্রত্যেকের পার্সোনাল কিছু টার্গেট বা পরিকল্পনা নিয়ে আমরা কাজ করি। আপনাদের অনেকের হাতে পার্সোনাল পরিকল্পনা পৌঁছে গিয়েছে, অনেকের হাতে হয়তো পার্সোনাল পরিকল্পনা পৌঁছে নাই। এজন্য আপনাদের পার্সোনাল পরিকল্পনা একটু গ্রহণ করে ওয়ার্ডে জমা দিবেন, ওয়ার্ডের মাধ্যমে আমরা থানা আপনাদের সেই পরিকল্পনা গ্রহণ করব। পার্সোনাল পরিকল্পনাতে কি কি থাকে? এক নম্বর হচ্ছে আপনাদের পার্সোনাল পরিকল্পনা থাকবে আপনি এই বৎসরে প্রত্যেক দিন কত আয়াত করে পড়বেন এবং বৎসরে আপনি কতটুকু অধ্যয়ন করবেন, প্রথমত আপনার পরিকল্পনা সেটা। দ্বিতীয়ত হচ্ছে এই পরিকল্পনা আরেকটু আছে, আপনি মুখস্থ করবেন কত আয়াত, এই পরিকল্পনা আপনি গ্রহণ করবেন। দ্বিতীয় পরিকল্পনা গ্রহণ করবেন হাদিস, আপনি একটা গ্রন্থ নেবেন, হইতে পারে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, আবু দাউদ, এই গ্রন্থ যেকোনো একটা হতে পারে, আয়ামল হতে পারে, হাদিস শরীফ খন্ড হতে পারে, হতে পারে ইন্তেখাবে হাদিস, হতে পারে জাদেরা, যেকোনো একটা গ্রন্থ বা কয়েকটা গ্রন্থ আপনি পড়বেন, এগুলো একটা পরিকল্পনা গ্রহণ করবেন। তৃতীয়ত হচ্ছে আপনি ইসলামী সাহিত্য প্রত্যেক দিন 10 পৃষ্ঠা করে হলে বছরে আপনি 365 মানে হচ্ছে 3650 পৃষ্ঠা আপনি ইসলামী সাহিত্য পড়বেন। আমাদের সংগঠনের প্রত্যেক কর্মীদের কাজ হচ্ছে প্রত্যেক দিন 10 পৃষ্ঠা করে এই পরিকল্পনা গ্রহণ করা। এরপর হচ্ছে আপনি নামাজ জামাতে অবশ্যই আমাদের 5 ওয়াক্ত পড়ার পরিকল্পনা থাকবে, আমাদের দাওয়াতি কাজের পরিকল্পনা থাকবে, আমাদের সেখানে থাকবে আমাদের এক একটা ইউনিটের পরিকল্পনা থাকবে, এক একটা ব্যক্তির পরিকল্পনা থাকবে। আমাদের ব্যক্তির পরিকল্পনা হচ্ছে আমরা সমাজে কতজনের মাঝে আমরা দাওয়াত দেব, কতজনকে সহযোগী করব, কতজনকে প্রশাসনিক আমরা দাওয়াত দেব, পেশাজীবী দাওয়াত দেব, আমরা কতজন শ্রমিক দাওয়াত দেব, কতজন স্টুডেন্ট দাওয়াত দেব। এই পরিকল্পনাটার ফর্মটা আপনাদের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই পরিকল্পনাটা প্রস্তাব করে আপনারা এই পরিকল্পনা একটু এই হাতে নিয়ে দেখবেন এবং সেটাকে আপনারা জমা দিবেন। এবং সেটা হতে পারে আপনার পারিবারিক কতজনকে আপনারা দাওয়াত দিবেন, আপনার আত্মীয় স্বজন কতজনকে দাওয়াত দিবেন, আপনার বন্ধু মহলকে কতজনকে দাওয়াত দিবেন, এই উদ্যোগটা আপনারা নিয়ে আমাদের এটা জমা দিবেন। এরপরে সামষ্টিক পরিকল্পনা, যেটাকে আমরা বলি ইউনিট পরিকল্পনা। আমাদের এই ওয়ার্ডের মধ্যে 10টা ইউনিট রয়েছে, এই 10টা ইউনিটে আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে।